Okay, let us understand. বুঝতে গিয়ে আবার আমরা আগে যে টপিকটা বুঝছি সেটার একটু রিপিট করে এখান থেকে কন্টিনিউ করব। আমার কাছে টপিক বা চ্যাপ্টার হলো কালেকশন অফ ডেটা। তো বেসিক্যালি ডেটার আমরা দুটো টাইপস জানি, ওয়ান ইজ কল্ড প্রাইমারি এন্ড আদার ইজ কল্ড সেকেন্ডারি। সিম্পলি ওয়েতে সিম্পল ভাবে যদি আমরা প্রাইমারি আর সেকেন্ডারিতে ডিফারেন্সিয়েট করি তাইলে সেই রকম দাঁড়ায় প্রাইমারি ডাটা হলো একটা ইনভেস্টিগেটর ফিল্ডে গিয়ে ডাটা কালেক্ট করে। লেট মি রিপিট, প্রাইমারি ডাটাতে ইনভেস্টিগেটর ফিল্ডে গিয়ে ডাটা কালেক্ট করে। সেকেন্ডারি ডাটা মানুষের বা ইনভেস্টিগেটরে রেদার ঘরে বইয়া পাইবে। This is the simple difference. What is primary data? Here the investigator will collect the data from the field. Field here means area of study or area of investigation. And secondary data is that data where the investigator will get the information from his or her home itself. That is maybe from newspaper, from magazine, from journal, from books, from website or from any other source. তার মানে কেউ যদি ইনভেস্টিগেটর ফিল্ডে গিয়ে ডাটা কালেক্ট করে তারে আমরা প্রাইমারি ডাটা বলি। নাও দ্য কোশ্চেন হলো যে ফিল্ডে গিয়ে ডাটা কালেক্ট করার কি কি মেথড আছে? অনেকটা মেথড আছে। এরকম না যে একটা মানুষ ফিল্ড এরিয়াতে গেল গিয়ে ইনফরমেশন কালেক্ট করে নিল, না, সেই ইনফরমেশনটা ইনভেস্টিগেটরে অনেক রকম কালেক্ট করতে হয়। Investigator is someone who collects the information. এর মধ্যে প্রথম মেথড যেটা ডাটা কালেক্ট করার or specifically প্রাইমারি ডাটা কালেক্ট করার সেটা হলো direct personal investigation. Let me repeat the line, direct personal investigation. This is the first method of collecting primary data. What is this? Let us understand by an example. একটা রিপোর্টার খবর পাইলো যে দাসকলোনি পয়েন্টে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি একটা কমন এক্সাম্পল ইউজ করি টু গেট ভালো করে ইজিলি বুঝা যায়। সো মনে করো পারসন এক্স এর অ্যাক্সিডেন্ট হয়েছে। সো রিপোর্টার আইয়া ওই পারসনের এক্স থেকে মানে যার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে তার কাছ থেকে যদি ইনফরমেশন নেয় যে কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমার কি ইনজুরি হয়েছে, আরো তোমার সাথে কেউ আছে, আই মিন অ্যাক্সিডেন্ট রিলেটেড ইনফরমেশন যদি যার সাথে ঘটছে, that is the person concerned, then it is called direct personal investigation. Understand? Let me repeat. If the investigator collects the data from the person concerned, it is called direct personal. আমি তোমারে বললাম দাসকলোনিতে ওই একটা ফ্যামিলি আছে, ফ্যামিলি এক্স, ওই ফ্যামিলির মান্থলি ইনকাম কত সেই ডেটা আমারে দেয়। তুমি ওই ফ্যামিলিতে গিয়া হেড অফ দ্য ফ্যামিলিতে জিজ্ঞাসা যে হোয়াট ইজ ইওর ইনকাম, দ্যাট ইজ কল্ড ডিরেক্ট পার্সোনাল ইনভেস্টিগেশন। যে তোমার এই ইনফরমেশনটা প্রোভাইড করে স্ট্যাটিস্টিক্সের ল্যাঙ্গুয়েজে তারে কয় ইনফরম্যান্টস। কি কয়? ইনফরম্যান্টস। যে ইনফরমেশন কালেক্ট করে তারে কয় ইনভেস্টিগেটর, যে ইনফরমেশন প্রোভাইড করে তারে কয় ইনফরম্যান্ট। আন্ডারস্ট্যান্ড? হোল্ড অন। তো আমি কি করলাম, যার সাথে ঘটনা ঘটছে, আই মিন ইনভেস্টিগেটর কি করে, যার সাথে ঘটনাটা ঘটছে দ্যাট ইজ দ্য পারসন কনসার্ন, তার কাছ থেকে যদি ইনফরমেশন কালেক্ট করা হয় সেটা হলো ডিরেক্ট পার্সোনাল ইনভেস্টিগেশন। দেন হোয়াট ইজ ইনডাইরেক্ট ওরাল ইনভেস্টিগেশন? সেটা হলো পারসন এক্স এর সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে, হেরে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়া হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট হয়েছে দাসকলোনি পয়েন্টে যে কুইন বুক স্টল আছিল, কুইন বুক স্টলের সামনে। রিপোর্টার আইছে ডাটা কালেক্ট করতে, যার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে সে তো নাই এখানে, হে দেখলো আশেপাশে এই স্পট এরিয়ার আশেপাশে কে আছে, আশেপাশে আছে কুইন বুক স্টল, জাস্ট ফর এক্সাম্পল। এই কুইন বুক স্টলের ওনারকে গিয়া জিজ্ঞাসা যে অ্যাক্সিডেন্ট হয়েছে আপনি দেখছেন? হি রিপ্লাইড, হ্যাঁ দেখছি, কি হয়েছে বলে এই হয়েছে। That is called indirect oral investigation. It means here data is collected not from the person concerned, rather from the third party. দেখো সিম্পল এক্সাম্পল সিম্পল ওয়েতে বুঝো। ইনডাইরেক্ট ওরাল ইনভেস্টিগেশনে কি হয়, এখানে ইনভেস্টিগেটরে ইনফরমেশন গ্যাদার করে
not from the person concerned, যার সাথে ঘটনা তার কাছ থেকে না, rather from the third party। মানে তোমার বললাম দাশরুমির ফ্যামিলি এক্স তার ডাটা কালেক্ট করি আমারে দাও তার ইনকাম কত, তুমি তার কাছে না গিয়া পার্সন ওয়াই এর কাছে গেছো, গিয়া জিজ্ঞাসো এক্স ফ্যামিলির ইনকাম কত, পার্সন ওয়াই এর যে রিপ্লাই দিল সেটা তুমি আমারে জানাইলে, that is called indirect oral investigation। understand মেরিটস ডিমেরিটসটা বোঝার চেষ্টা করো, সিম্পল ভাবে মেরিটস বুঝো। সাইন ডাইরেক্ট পার্সোনাল ইনভেস্টিগেশনে কি মেরিট হতে পারে, কি মেরিটস হতে পারে? অ্যাকিউরেসি। আমার সাথে যদি অ্যাক্সিডেন্ট হয় আমি তো সবচেয়ে বেস্ট ইনফরমেশনটা দেব, অ্যাকিউরেসি। বাট ইনডাইরেক্ট অরেল ইনভেস্টিগেশনে অ্যাকিউরেসি লেভেল একটু কম। যার সাথে ঘটনা হচ্ছে পার্সন ওয়াই এ এক্স এর ইনকাম এতটা অ্যাকিউরেটলি নাও জানতে পারে। কুইন বুক স্টোরের মালিকের যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন দেখছেন বা হোয়াটএভার এতটা অ্যাকিউরেটলি কইতে না যার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে। Am I clear? So read out the merits. The data collected is original. Yes, it is original. As it is original, it is authentic. Karan, the information here you are getting from the person concerned, not from the third party. As you are getting it from the person concerned, it will be original, it will be authentic. Some additional information may also get. এটার মানেটা কি তা যে ডাইরেক্ট প্রাইমারি ডাটা কালেক্ট করার যে মেথড, এই মেথডের মধ্যে একটা মেথড হলো ডাইরেক্ট পার্সোনাল ইনভেস্টিগেশন। এই মেথড দিয়ে যদি কেউ ডাটা কালেক্ট করে কিছু এডিশনাল ইনফরমেশনে পাইতে পারে। সে ওই যে এক্স এর অ্যাক্সিডেন্ট হয়েছে এর কাছ থেকে জানতে পারো তুমি ওভার স্পিডিং করছিলে না কম স্পিড আছিল, এই ধরনের এক্সট্রা কিছু ইনফরমেশন গ্যাদার করা। আর ইউ গেটিং দ্য ফ্যাক্ট? সিম্পল। তুমি পার্সন এক্স এর বাসায় গেছো, তার মান্থলি ইনকাম জানতে, সে হলো তার মান্থলি ইনকাম সে 50,000। তুমি আরো কিছু তার বিহেভিয়ার, তার ঘরের অ্যাটমসফিয়ার দেখেও এটা অ্যানালাইজ করতে পারবে যে তার ইনকাম আদৌ 50,000 না লেস অর মোর। আর ইউ গেটিং মাই পয়েন্ট? আচ্ছা, বিফোর প্রসিডিং ফার্দার, তোমরা সেন্সাস নাম শুনছো তো? সেন্সাস শুনছো? সেন্সাস ইজ অ্যাকচুয়ালি ডাইরেক্ট পার্সোনাল ইনভেস্টিগেশন। সেন্সাসে কি করে? ইনভেস্টিগেটরের প্রত্যেকের যেটা করা দরকার, ইনভেস্টিগেটর কি করে প্রত্যেকের ঘরে ঘরে যায়, গিয়া জিগায় তোমার ইনকাম কত, তোমার ফ্যামিলি ইনকাম কত, বা তোমার এজ কত, তোমার ফ্যামিলিতে মেল ফিমেল কত, ওই পার্সন কনসার্ন থেকে ডাটা কালেক্ট করে। দ্যাট ইজ কল্ড ডাইরেক্ট পার্সোনাল ইনভেস্টিগেশন। এর লাগি সেন্সাসের ইনফরমেশন দিয়ে আমরা অথেন্টিক ইনফরমেশন করি। Here information is not collected from the third party, from the person concerned as it is collected, it is original, it is authentic, and কিছু এক্সট্রা ইনফরমেশন গ্যাদার করতে পারে। আই মিন ইনভেস্টিগেটর কিছু এক্সট্রা ইনফরমেশন গ্যাদার করতে পারে। বাট যখন ইনফরমেশনটা থার্ড পার্টি থেকে কালেক্ট করা হয় তখন কোনো এক্সট্রা ইনফরমেশন গ্যাদার করার স্কোপ নাই। তুমি যদি পার্সন ওয়াই এর জিগাও পার্সন এক্স এর ইনকাম কত, হি সেড সে 50,000, তখন যদি পার্সন ওয়াই এর জিগাও যে কি জব করে, তার জব আওয়ার্স কিটা, হি মে নট রিপ্লাই, তখন না এতটা আমার ডিটেইলসে জানা নেই। বাট পার্সন এক্স এর কাছ থেকে গেলে যদি কই যে তোমার ইনকাম কত, সে হি সেড 50,000, তখন তুমি তারে জিগাও যে তোমার প্রফেশন কিটা, কাজের কি, এই সব এক্সট্রা ইনফরমেশন তুমি গ্যাদার করতে পারবে। ডিমেরিটস এ আও ডাইরেক্ট পার্সোনাল ইনভেস্টিগেশন, this method is expensive and time consuming। হ্যাঁ, কারণ তুমি পার্সোনাল কনসার্নের লোকে ডিল কর রহে তো, যেহেতু এক্সট্রা ইনফরমেশন গ্যাদার করতে পারবে, সো এখানে টাইম এফোর্টটা বেশি লাগবে। ইনডাইরেক্ট ওরে যখন থার্ড পার্টি থেকে কালেক্ট কর রहा है, থার্ড পার্টির কাছে ইনফরমেশন ইজ অলরেডি এ লিমিটেড ইনফরমেশন, সো এজ দ্য ইনফরমেশন ইজ লিমিটেড, এখানে টাইম মানি এফোর্ট এতটা লাগে না। সেকেন্ড ডিমেরিটস কি that this method is not suitable when the area of investigation is wide। মানে স্টাডি এরিয়া, ইনভেস্টিগেশন এরিয়া যদি লার্জ থাকে তখন এই মেথডটা ইউজ না করা বেটার। লেট মি রিপিট, আমরা যখন এই চ্যাপ্টারটা শুরু করছিলাম একটা কথা বলছিলাম যে এই চ্যাপ্টারে আমরা শিখবো যে ডাটা কালেক্ট করার কি কি মেথড আছে, কোন মেথড কোন সময় অ্যাপ্লাই করতে লাগে। সেম ডাটা ডিফারেন্ট ওয়েতে কালেক্ট করা যেতে পারে, বাট কোন মেথডটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট বা অ্যাপ্লিকেবল সেটা বুঝতে লাগে। সো তুমি যদি দেখো যে তোমার এরিয়া অফ স্টাডি স্মল, তুমি প্রাইমারি ডাটা কালেক্ট করতে হয়, এরিয়া অফ স্টাডি স্মল, ইউ গো ফর ডাইরেক্ট পার্সোনাল ইনভেস্টিগেশন, তুমি অথেন্টিক ইনফরমেশন কালেক্ট করতে পারবে। বাট ইফ ইউ ফাইন্ড দ্যাট ইওর এরিয়া অফ ইনভেস্টিগেশন ইজ ওয়াইড, লার্জ,
আর তখন যদি তুমি ডাইরেক্ট পার্সোনাল চুজ করো এটা একটা হ্যাকটিক টাস্ক হবে ইন দ্যাট কেস তোমার লাগি বেটার সেকেন্ড ওয়ান ইনডাইরেক্ট oral investigation. What is this? Here the information is gathered not from the person concerned, rather from the third party. Merits key. This method is suitable when the area of investigation is large. Fine? বুঝতে পারা কি দিয়ে আরেকটা মেরিটস যেটা মোস্ট ইম্পর্টেন্ট this method is free from personal biasness. What is personal biasness? একটা एग्जांपल দিলাম না কোন একটা ক্লাসে তোমরা এনিওয়ে পার্সোনাল বায়াসনেস মানে পার্শিয়ালিটি এটাতে কি বোঝা যায় মানে তুমি যে মানুষটার কাছ থেকে ইনফরমেশন গ্যাদার করতে যাইবা সেই মানুষটা যদি তোমার পরিচিতি থাকে তখন কি হইব তুমি রং ইনফরমেশন তার কাছ থেকে নিবা রং মানে তুমি তারে কইবা যে তুমি যদি কারেক্ট ইনফরমেশন দাও তুমি এই বেনিফিট বা ফ্যাসিলিটি পাইতাই না. In that case, if you provide the wrong information, you will get this and that. But if you don't know the person, then is scope ta nai. Indirect oral investigation e kiyo tumi personer sathe consult kor raha na tumi third party er sathe korbe. Y family will not help you any information from X family. Family X. Kotha bujhtecho ki boya? Please bujhar cheshta koro. সেকেন্ডটা কিটা ইনডাইরেক্ট অরেল ইনভেস্টিগেশন যেখানে ইনফরমেশনটা গ্যাদার করা হয় ফ্রম দা থার্ড পার্টি নট ফ্রম দা পারসন কনসার্ন এতে কি হয় ইউ ক্যান কভার ওয়াইড এরিয়া লার্জ এরিয়া তুমি কভার করতে পারবে ঠিক আছে আর এখানে পার্সোনাল বায়াসনেস মানে পার্শিয়ালিটির কোনো স্কোপ নাই একটা ডিমেরিট যদি ইনক্লুড করতে চাও ডাইরেক্ট পার্সোনাল ইনভেস্টিগেশনে সেখানে একটা ডিমেরিটস ইনক্লুড করা যায় যে দেয়ার ইজ এ স্কোপ অফ পার্সোনাল বায়াসনেস. In direct personal investigation, there is a scope of personal biasness, but in indirect oral investigation, there is no such scope. Demerits কি হইতে পারে? Simple একটা demerits যে accuracy level কম এরকমই তো কিছু একটা লেখা yes. As compared to direct personal investigation, the degree of accuracy is less. কেন less? Because তুমি যার সাথে ঘটনা ঘটছে তার কাছ থেকে তো ডাটা নিরাই না আরেকজনের কাছ থেকে নিরাই তুমি আমি জিজ্ঞাসা তোমারে যে তার ম্যাট্রিকের রেজাল্ট কত ক্লাস 10 এ তার রেজাল্ট কত তুমি যদি তার রেজাল্ট কো আমি যতটা রিলাই করব তার কাছ থেকে যদি আমি ইনফরমেশনটা পাই আমি বেশি রিলাই করব তোমার সাথে তার হয়তো একটা কনফ্লিক্ট আছে তুমি হে পাইছে বেশি তুমি কম কইরা ইট মে হ্যাপেন যেটারই আমরা কই স্ট্যাটিস্টিক্সের শুরু থেকে মিস ইউটিলাইজেশন অফ ডেটা আর আমি যদি তোমার উপরেই রিলাই করিয়া সব কিছু করতে যাই তাহলে তো আমি তার রং ইনফরমেশন পাইলাম আর ইউ গেটিং ইট তুমি আমি তোমাকে জিজ্ঞাসা তার 10 এর পার্সেন্টেজ কত ইউ সেড 60% অরিজিনাল ইয়ে পাইছে 75% সো আমার কাছে কিটা রং ইনফরমেশন আই হ্যাভ রিসিভ এস देयर ইজ এ কনফ্লিক্ট বিটুইন ইউ কথা বুঝলে আর ইউ গেটিং দ্য ফ্যাক্ট সো এই ধরনের স্কোপ স্ট্যাটিস্টিক্সে বা ডাটা কালেকশনে থাকি যায় সো সেটাই ওভারলুক করা কোন মেথডে বেটার কোন মেথডে এই ধরনের বায়াসনেস বেশি থাকে না দ্যাট মেথডটাই চুজ করতে হবে. Second demerits, the information collected from different persons may not be homogeneous and comparable. Person Y রে জিগাইলা X এর ইনকাম কত এ হলো 50%, person Z রে জিগাইলা X এর ইনকাম কত এ হলো 60000. সরি আগে 50% বলছি 50000. আরেকজন ফ্যামিলি হলো তার ইনকাম 60000. সমান হইলো আইডেন্টিক্যাল হইলো না. কোন পারসন X রে জিগাইলা তো তুমি তার অরিজিনাল ইনফরমেশন যে অ্যাক্সিডেন্টটা দাশকনি পয়েন্ট হইছে তুমি যদি কুইন বুক স্টোরে জিগা হ্যাঁ কইছে দুইজন ইনজিওর্ড আরেকটা শপে জিগাইছে কইছে তিনজন ইনজিওর্ড তো হোমোজেনাস ডাটা আইডেন্টিক্যাল ডাটা বা সেম ডাটা তুমি পাইতে পারো না এটা আরেকটা ডিমেরিটস ইনডাইরেক্ট অরেল ইনভেস্টিগেশন. ফাইন আরেকটা মেথড আছে প্রাইমারি ডাটা কালেক্ট করার সেটা রেখা কোয়েশ্চেনায়ার মেথড. কোয়েশ্চেনায়ারটা কি কোয়েশ্চেনায়ার হইলো set of questions ইনভেস্টিগেটরে কি করব তার যে কাজ যে স্টাডি যে সাবজেক্ট সেই রিলেটেড কিছু কোশ্চেন সেট করব ভালো করে শুনো না মুখস্থ করতে করতে মাথা দেখবো কি কিন্তু মাথায় কিছু ঢুকতো না এখানে সাবজেক্ট মানে ইকোনমিক্স অ্যাকাউন্টেন্সি বিএসটি না সাবজেক্ট মানে এরিয়া অফ স্টাডি সে তুমি ইনকাম কালেক্ট করতে হয় ইনকামের ডাটা কালেক্ট করতে হয় বা মার্কস হোয়াটএভার
সাবজেক্ট মানে সেই সাবজেক্ট না, সাবজেক্ট মানে এরিয়া অফ স্টাডি। আচ্ছা, সো কোয়েশ্চেনায়ার মেথড মানে এখানে ইনভেস্টিগেটর কিছু কোয়েশ্চেন সেট করবে, ঠিক আছে, আর ওই কোয়েশ্চেনটার এগেইনস্টে অপশন দিব, মানে সে হোয়াট ইজ ইওর ইনকাম, অপশন এ বিলো 10,000, অপশন বি 10,000 to 20,000, অপশন সি above 20,000, সামথিং লাইক দিস। এইরকম কিছু কোয়েশ্চেন সেট করব, হোয়াট ইজ ইওর ফ্যামিলি মেম্বারস, বিলো 4, 5 to 8, above 8, এইরকম কোয়েশ্চেন সেট করব। আন্ডারস্ট্যান্ড? এই কোয়েশ্চেন সেট করিয়া এর যার কাছ থেকে ইনফরমেশনটা গ্যাদার করতো তারে এই কোয়েশ্চেনে একটা পাঠাই দিব, বাই মেইল, বাই পোস্ট, আজকের দিনে বাই হোয়াটসঅ্যাপ। Are you getting my point? This is called questionnaire method of collecting data. So মনে করো আমি কিছু ইনফরমেশন গ্যাদার করতাম তোমার কাছ থেকে, সো আমি কিছু কোয়েশ্চেনস বানাই নিলাম, প্রত্যেকটা কোয়েশ্চেনের এগেইনস্টে অপশন দিলাম, অপশন না দিলে এটা কোয়েশ্চেনায়ার হয় না, অপশন দিলাম এবং আমি এটা তোমার ফটো উঠাইয়া পাঠাই দিলাম, পাঠাইয়া বললাম তোমারে আমি তোমার কাছ থেকে আমার এই ইনফরমেশন লাগে, তুমি আমার এইটা ইনফরমেশন প্রোভাইড করো, তুমিও আমার ঠিক সেইভাবে ফটো উঠাইয়া পাঠাই দাও। This is called questionnaire method of collecting data. এটা সবচেয়ে বড় মেরিট হলো এটাতে আরো কম টাইম এফোর্ট মানি লাগে, বাট একটা ডিমেরিটস এটা আছে। ডিমেরিটস হলো এই মেথডটা সব ধরনের ইনফরমেশন লাগি না। কি কইছি? এই মেথডে যদি ইনভেস্টিগেটরে ডাটা কালেক্ট করে ইনফরমেশন হইতে লাগবে এডুকেটেড। সিম্পল, আমি যদি তোমার মুখে জিগাই তোমার মান্থলি ইনকাম কত, তুমি কমফোর্টেবল যতটা এটা রিপ্লাই দিতে, আমি যদি তোমার লেখিয়া জিগাই তুমি একটু গুলোবে মানে কম কমফোর্টেবল এটা রিপ্লাই দিতে। কথা বোঝা যায় কি বলে? এম আই ক্লিয়ার? এখানে জিনিসটা বুঝিও। আমি একটা ফ্যামিলিতে গিয়ে জিগাইলাম ফ্যামিলি হেডরে যে তোমার ইনকাম কত, যতটা রিপ্লাই দিতে যতটা তার কমফোর্ট থাকবো, তার কাছে যতটা ইজিনেস থাকবো, সেই কোয়েশ্চনটা যদি তারে আমি লেখিয়া মেইল করি বা হোয়াটসঅ্যাপ করি বা পোস্ট করি তার ঘরে, এই পোস্টটা পাইয়া বলবো এটা কি, হোয়াট ইজ ইওর ফ্যামিলি ইনকাম বিলো 10,000, 10,000 to 20,000, above 20,000, এটা কি? কনফিউজ হই। তার মানে এই এই মেথডে যদি ইনভেস্টিগেটর ইনফরমেশন গ্যাদার করতে চায়, যার কাছ থেকে ইনফরমেশন নিত সেই ইনফরমেন্টটা এডুকেটেড হইতে রাখবো, আদারওয়াইজ ইনফরমেশন গ্যাদার করা পসিবল না। বাট মেরিটসটা কিটা, যে তিনটা প্রাইমারি ডাটা কালেকশন মেথড আছে এর মধ্যে সবচেয়ে চিপার মেথড হইল কোয়েশ্চেনায়ার মেথড। নাও লেট মি রিপিট দ্য থিং, যে কোন মেথড কোন সময় অ্যাপ্লাই হইতো সেটা আমরা জানতে পারবো। আমরা যদি ইনভেস্টিগেটর যদি দেখে যে হে যার কাছ থেকে ইনফরমেশন গ্যাদার করতো all these informants are highly educated, he must go for questionnaire. এখানে by having less time, money, effort, he can get the information. এই মেথডে কি করব? এই মেথডে ইনভেস্টিগেটরে কোয়েশ্চেন সেট করব having some options. এই কোয়েশ্চেনটা ইনফরমেন্টস রে থ্রু মেইল, থ্রু পোস্ট অর থ্রু হোয়াটসঅ্যাপ পাঠাইয়া ইনফরমেন্টস রে কইব তুমি এটা ফিল আপ করিয়া আমারে আবার রিপোস্ট করো। দ্যাট ইজ কল্ড গেটিং ইনফরমেশন অর কালেক্টিং ইনফরমেশন থ্রু questionnaire method. এটা মেরিটসটা কিটা? মেরিট দেবো, দিস মেথড ইজ ইকোনমিক্যাল অ্যাজ ইট রিকোয়ার্স ভেরি লেস টাইম, মানি, এফোর্ট। সেকেন্ড কিটা, দিস মেথড ইজ ইউজড ফর এক্সটেন্সিভ এনকোয়ারিজ। আরেকটা মেরিট হলো ওয়াইড এরিয়া তুমি ঘরে বসে বসে কাটাইতে পারবে, ওয়াইড এরিয়া ঘরে বসে বসে তুমি সেটা কভার করতে পারবে। আমি দাসকরণীতে বইয়া থ্রু হোয়াটসঅ্যাপ দিল্লিতেও পাঠাইতাম পারিয়া, থ্রু হোয়াটসঅ্যাপ আমি ফরেন কান্ট্রিতেও পাঠাইতাম পারিয়া, থ্রু হোয়াটসঅ্যাপ আমি আমার নাইবারদেও পাঠাইতাম পারিয়া, হোয়াটসঅ্যাপ, মেইল, পোস্ট, হোয়াটএভার। দ্যাট ইজ যদি ওয়াইড এরিয়া কভার করতে লাগে তাহলে এই মেথডটা ইউজ করা যায়, প্রোভাইডেড ওয়াইড এরিয়া তুমি যার কাছ থেকে ইনফরমেশন গ্যাদার করতে যায় সেই ইনফরমেন্টসটা হইতে লাগবে এডুকেটেড। ডিমেরিটসে কি লেখছো? দিস মেথড ইজ অ্যাপ্লিকেবল অনলি ওয়্যার দ্য রেসপন্ডেন্ট, আচ্ছা এখানে কি লেখছো তোমরা? রেসপন্ডেন্ট অর ইনফরমেন্টস, সেম থিং। রেসপন্ডেন্ট বা ইনফরমেন্টস এর মানে হইল একই জিনিস, ঠিক আছে? রেসপন্ডেন্টস অর ইনফরমেন্টস আর এডুকেটেড। পয়েন্ট নাম্বার 2, ইনফরমেন্টস মে নট আন্ডারস্ট্যান্ড, ওই যে এটা কইলাম
The sense of question and may not answer each question. Sometimes informants may give ambiguous answer. আর তুমি যে তার কোয়েশ্চেন বাড়িছো আলটিমেটলি কি তা যে যদি এ লিটারেট না হয় এডুকেটেড না হয় তোমার সেই কোয়েশ্চেনারটা ও বুঝবে না যদি ইনফরমেন্সে তোমার কোয়েশ্চেনার বুঝে না he can't give you the response what you need. Am I clear? তিনটা প্রাইমারি মেথড মোস্ট ইম্পর্টেন্ট ডিরেক্ট পার্সোনাল ইনডাইরেক্ট অরাল কোয়েশ্চেনার মেথড ডিরেক্ট পার্সোনাল ওয়াইড এরিয়া কভার করার লাগি বেটার না বাট অ্যাকিউরেসি মেইনটেইন করার লাগি ঠিক আছে ইনডাইরেক্ট অরাল ইনভেস্টিগেশন ওয়াইড এরিয়া যদি কভার করতে চাও গো ফর ইট কোয়েশ্চেনার মেথড এরিয়া যদি আরো বেশি ওয়াইড হয় গো ফর ইট বাট কিপ ইন মাইন্ড the informants যদি educated না হয় then the third method is not useful method. That is, if the informants are not educated then questionnaire method is not useful. Clear? এরপর একটা কোয়েশ্চেন লেখছো ডিফারেন্স ভেরি সিম্পল ডাইরেক্ট পার্সোনাল ইনভেস্টিগেশন লেখছো যে it is suitable for limited area indirect লেখছো this method is can be covered for wide area ঠিক আছে সেকেন্ড ডিফারেন্স কি লিখছো the data is original of course original তুমি যার সাথে ঘটনা ঘটে পার্সন কনসার্ন থেকে ইনফরমেশন নিরায় আর এখানে অরিজিনালিটি একটু হলো কমবো বিকজ থার্ড পার্টি থেকে ইনফরমেশন ডাইরেক্ট পার্সোনাল ইনভেস্টিগেশন ইজ এক্সপেন্সিভ ঠিক আছে ইনডাইরেক্ট অরাল ইনভেস্টিগেশন ইজ ইকোনমিক্যাল অর right okay this much for today